ক্লাস 9-এর ছেলের গুনাহ শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে না? পাগল হয়ে যাবে। আমি শিক্ষের একান কি বলে, এই কোরআনুল করিম সামনে বললাম, এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হলো, এই 15 দিন আগেও আমার একজন 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি, রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে, 7 বছরের বাচ্চা। আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন। জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়েন, কতদিন, মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি গত 2-4 বছর। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছো নি? তুমি জানো নি ফজরের ওয়াক্ত হয় কয়টায়, সূর্য ওঠে কয়টায়? আমার জাতি আর কতদিন টিকবে? আমি এই 3-4 দিন আগেও এক মসজিদে সারা রাত জার্নি করে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি, মানে এক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলার, এই মনে 1 সপ্তাহ হবে না, ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, ওযুখানা, আহা কসম খোদার ফজরের নামাজে নিজ চোখে দেখছি সির্ফ ইমাম সাহেবের পিছনে একজন, হ্যাঁ, এখনো যে আমরা ভাত মাছ খাই এটাই তো আশ্চর্য, এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আশ্চর্য, এটাই আসছে। আল্লাহ হেফাজত করে। এই জন্য আপনারা, আমি তো এই কথাটাই বুঝাইতেছি,